আমাদের সমাজে কিন্তু পুরুষরা শুধু কোরবানি দেয়, আমাদের কোনো মা বোনকে আমরা কোরবানি করতে সাধারণত দেখি না। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনেক মা বোনের কাছে নেশাব পরিমাণ অর্থাৎ 52.5 ভরি রূপা কেনার মতন অর্থ থাকে, সম্পদ থাকে। তারপরেও কিন্তু আমার মা বোনেরা অনেকেই এই বিষয়টা জানে না যে কোরবানি দিতে হবে কিনা। মা বোনেরা যদি নেশাব পরিমাণের মালিক হয়, তাহলে কি তাদের ওপর কোরবানি ওয়াজিব হবে না? তাদেরকে কি কোরবানি দিতে হবে না? এই বিষয়টা যদি একটু বলতেন। অবশ্যই খুবই সমসাময়িক এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন। আমাদের মা বোনদের অনেকেই কুরবানি দিতে হবে এটা ওনারা জানেন না, অথবা জানলেও ওনারা এটা এড়ায় চলেন বলা যায়। অনেকে জানিই না বিষয়টা। অনেকে জানেনই না, অথবা অনেকে জানেন কিন্তু এটাকে প্রয়োজনীয় মনে করেন না, অথবা ওনারা কুরবানি দিতে চান না বা দেন না। যাই হোক, সেক্ষেত্রে নেশাব পরিমাণ বা কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে অর্থটা থাকা প্রয়োজন বা যে অলংকার 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ নগদ অর্থ, এটা যদি কোনো পুরুষের কাছে থাকে, কোনো ভাইয়ের কাছে থাকে, তাকে যেমন কুরবানি দিতে হবে, কোনো মায়ের কাছে, কোনো বোনের কাছেও যদি ওই কুরবানির নেশাব পরিমাণ অর্থ থাকে, অবশ্যই আমাদের সে মাকেও কুরবানি দিতে হবে, ওনার উপরও কুরবানি ওয়াজিব, এতে কোনো সন্দেহ নেই। যাক, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উত্তর আমরা জানলাম যে আমাদের মা বোনদের কাছেও যদি নেশাব পরিমাণের মাল থাকে, নেশাব পরিমাণ যে 52.5 ভরি রূপা কেনার মতো যদি অর্থ থাকে, তাহলে অবশ্যই মা বোনদেরকেও কোরবানি দিতে হবে।